বাবা গো বাবা, কি রৌদ্র উঠেছে আজকে। রোদের মধ্যে কে কলেজ যাবে? আমি কলেজ যাবো না, আমার স্কিনটা পুরো কালো হয়ে যাবে, আমি কলেজ যেতে পারবো না। মাকে বলে দিব, মা আমার পেটে ব্যথা করছে, আমি আজকে কলেজ যেতে পারবো না, এটাই বলে দিব। যাই, ইস কি রৌদ্রটা উঠেছে। কিরে বড়া, যা তো পাড়ার মোড়ের দোকান থেকে 5টা ডিম নিয়ে আয় তো, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়ে, অনেক বেলা হয়ে গেছে। কি বললে? আমি এই রৌদ্র কড়া রোদের মধ্যে পাড়ার মোড়ের দোকানে ডিম আনতে যাবো? যাবো না, আমি তো কলেজ যাচ্ছি না, আমার পেটে খুব ব্যথা মা, আমি যাবো না ডিম আনতে। ইস কি রৌদ্র। কি তুই যেতে পারবি না? কেন পারবি? ঘরের মধ্যে বসে থাক, তুই ফ্যান চালাই, ঘরের নিচে ঘরের মধ্যে বসে থাক। যা তাড়াতাড়ি নিয়ে আয়, তোকে যেতেই হবে। গরম তোরই লাগে, রৌদ্র তোরই লাগে। আমি এত রোদ্রে তারপরে আগুনে পুড়ে সবসময় কাজ করেই যাচ্ছি, সংসারের সব কাজ, আর শুধু তোরই গরম লাগে, তোরই রৌদ্র লাগে। হ্যাঁ যা, কিন্তু এখনই নিয়ে আয়, যেতেই হবে। তোমাকে কত বলি, আমাকে একটা সানস্ক্রিন কিনে দাও, যাতে মুখে মেখে আমি রোদ্রে গেলে আমার মুখটা কালো না হয়। একটা সানস্ক্রিন কিনে দাও, তা কিনে দিবা না, শুধু বলে রোদ্রের মধ্যে যা, ছাদে যা, কাপড় মেল, এই দোকানে যা, আমার স্কিনটা পুরো কালো হয়ে যাচ্ছে, ভালো লাগে না। সানস্ক্রিন কিনে দাও না মা। তোকে সানস্ক্রিন কিনে দেবো? সানস্ক্রিন কিনতে কত টাকা লাগে জানিস? টাকা গাছে ধরে? তো বাবা কত কষ্ট করে উপার্জন করতেছে, আর তুই টাকা ধ্বংস করে বুদ্ধি করিস। হ্যাঁ দাঁড়া দাঁড়া, একটা বুদ্ধি বের করিস, দাঁড়া। কি উপায় বলো? একটা কাজ কর, তো ওনাটাই আছে দেখতে পাচ্ছি, ওনাটা দিয়ে মুখ চোখ ঢেকে, চোখগুলো শুধু বের করে যা, কিচ্ছু হবে না, ওনা দিয়ে ঢেকে। আমি সানস্ক্রিন কিনার টাকাও দিব না, আমি সানস্ক্রিন কিনেও দিব না, যা তাড়াতাড়ি ডিমটা নিয়ে। গরমের মধ্যে আমি ওনা দিয়ে মুখ ঢেকে গেলে হয়ে যাবে? কি কিপটা তুমি মা, একটা সানস্ক্রিন কেনার পয়সা দিতে পারো না? আমাকে পয়সা তো আমি কিনে দিয়েছি, তাও দিবে না। ওনা দিয়ে মুখ ঢেকে এখন দোকানে যাও, আর কি খাওয়া যাবে? না গেলে তো মা এখন পিটাবে। যাই, মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে, ভালো লাগে না। যাচ্ছি, নিয়ে আসি গিয়ে। যাচ্ছি আমি, নিয়ে আসি গিয়ে, ভালো লাগে না তো নকশামো, আর কত দেখবো নকশামো। মা মা। হ্যাঁ বল মনা, কেন ডাকছিস? কি গরম পড়েছে, গরম তো সহ্যই হচ্ছে না, ভালো লাগছে না। মনে হচ্ছে গরমে গায়ের সাথে ফ্যানটা মনে হয় বেঁধে রেখে দিই। বাবাকে বলো না একটা এসি লাগাতে, তাহলে তুমি হাওয়া খেতে পারো, আমি হয়তো কত আরাম হবে। বলো বাবাকে একটা এসি লাগাতে। কি এসি লাগাবো? ওই এসির টাকাতে তো 2-2বার বিয়ে হয়ে যাবে, এসি লাগাতে পারবো না আমি। ফ্যান চলছে, ফ্যানের হাওয়ায় খা। এসি লাগাবো? এসির বিলটা কে দিবে? না কথা শোনা, এসির টাকাতে মানে মা 2বার আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে তুমি বলো আমি এখন কি করবো? আমার প্রচন্ড গরম লাগছে, আমি গরম সহ্য করতে পারছি না, কিছু একটা ব্যবস্থা করো। হ্যাঁ রে বাবা, গরমটা তো বেজায় পড়েছে, দাঁড়া দাঁড়া, তোর জন্য কিছু ব্যবস্থা করছি আমি, দাঁড়া। এখন তো বুঝেছো গরম লাগছে, তাহলে কিছু একটা ব্যবস্থা করো, সহ্য করা যাচ্ছে না। এই নে মানা, তাল পাতার পাখা, এটা দিয়ে খুব ঠান্ডা হাওয়া বেরোয়, এটা দিয়ে হাওয়া খা, দেখবি এসির মতো হাওয়া পাচ্ছিস, বুঝছিস? নিয়ে নে, ধর ধর। কি আমি এখন তাল পাতার পাখা দিয়ে হাওয়া খাবো? তাল পাখা পাখা ঠান্ডা, এসির জায়গায় তাল পাতা পাখা, ভালো লাগে না। এই নে মনা, একটা মাদুর এনেছি, এটা মেঝের মধ্যে পেতে শুয়ে পড়, দেখবি মনে হচ্ছে এসির উপরে গিয়ে শুয়ে আছিস, বুঝছিস? খুব আরাম লাগবে। নিয়ে ধর ধর ধর। কি এই মাদুর পেতে মেঝেতে শুয়ে পড়বো, মনে হবে এসিতে শুয়ে আসি, ভালো লাগে না। এসি লাগাতে বলে, এসি লাগাতে পারবে না। মাদুর আর তাল পাতা পাখা লাগিয়ে ঠান্ডা, এসির জন্য পাখা, এটা পেতে শুধু মেঝেতে আর যদি হাওয়া খাবো, তাহলে এসি হয়ে যাবে, ভালো লাগে না। কিচ্ছু লাগবে না আমার, নাও তোমার পাখা এসি, নাও। মাদুর দিলাম, তালপাতার পাখা দিলাম, তাও তো হয় না, তুমি এসি লাগবে, তাহলে গাছের তলায় গিয়ে বসে থাকো। এসি এসির খরচা কত, কত টাকা লাগে এসির বিল দিতে? হ্যাঁ তুমি এসি লাগে, ফ্যানের হাওয়া খেলে খা, না হলে ফ্যানটা অফ করে দিব আমি, যা রাস্তায় বসে হাওয়া খালি। এসি লাগে এসি? বাপরে বাপ, স্নানটা করে আসলাম, তাও কত গরম লাগছে। শ্যাম্পু করলাম, চুল দিয়ে তাও কেমন গন্ধ। না, ফ্যানটা চালিয়ে চুলটা শুকিয়ে নি, হ্যাঁ গরমটাও কেটে যাবে, ফ্যানটা চালিয়ে। কি রে মনা, তুই স্নান করে এসে ফ্যান চালিয়ে দিয়েছিস? তোর কোন কাছে গরম লাগছে না, স্নান করে এসে ফ্যান চালিয়ে দিয়েছি? বড়লোকে পিটি আসছে। মা স্নান করে আসছি না, তাও কি গরম লাগছে, কত গরম পড়েছে বলো। শ্যাম্পু করেছি না, চুলটা শুকিয়ে, চুলটা কেমন গন্ধ করছে, শুকিয়ে নিচ্ছি, একটু ফ্যানটা হাওয়া খাই না মা। ফ্যান চালিয়ে হাওয়া খেয়ে চুল শুকোতে হবে, চুলটা গন্ধ হয়ে যাচ্ছে। গরমে এমনি চুল শুকিয়ে যায়, ফ্যানের হাওয়া চালাতে হবে না, বুঝেছিস? যা ফ্যানটা অফ কর। কত কষ্ট করে কর, মাথার ঘাম বাইরে ফেলে মুখে রক্ত তুলে হচ্ছে সব উপার্জন করে নিয়ে আসছে, সেটা আবার তুই বসে বসে ধ্বংস করছিস। ফ্যানের এত ফ্যান চালালে ফ্যানে কত বিল হবে জানিস? ফ্যানটা বন্ধ কর তাড়াতাড়ি, না হলে কিন্তু খুব মার খাই, বুঝছিস? ফ্যান বন্ধ কর, মানে মার খাই প্রচন্ড। আমাকে খোটা দেয়, কত টাকা বিল আসবে, কত টাকা, পায়ের ঘাম মাথায় ফেলে কত কাজ করছে, আর আমি শুধু পয়সা ধ্বংস করছি বলে, আমি শুধু কথা শুনে আমার ভালো লাগে না। ঠিক আছে, আমি ফ্যান চালাচ্ছি না, অফ করে দিচ্ছি। ঠিক আছে, এবার যাও। এত যখন গরম লাগে, যা গাছতলা বেশি হাওয়া খাবে, ঠিক আছে? গাছতলা হাওয়া, বুঝছিস? ফ্যান হাওয়া খেতে হবে না, ফ্যান চলছে, শুধু গরম উড়িয়ে
আমার গরমও লাগে না, আমি কাজে করি না, শুধু বসে বসে থাকে, আমার শুধু গরমই লাগে। আরে বা ফ্যান টেস্ট খুব দিকে ছাকা দিয়ে দিব। এত কথা শোনা ভালো লাগে না। ঠিক আছে, আমি জানি না, খাচ্ছি না।